উত্তর কোরিয়া বিরতি দিয়ে দিয়ে তার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায় এভাবে যে তার সাথে ঝামেলা করলে খবর আছে। দেশটি নিজের পূর্ব উপকূলে জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিগত কয়েক মাসের মধ্যে এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। বুধবার সকালে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্ব নেতারা অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উত্তর পূর্বমুখী ছোড়া হয়। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে না পড়ে স্থলভাগে গিয়ে পড়েছে। এটি ছিল চলতি বছরের মে মাসের পর উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমর্থনে জাতিসংঘের আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই দেশটি পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিক্ষেপের আগে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গতিবিধি শনাক্ত করা হয় এবং পরবর্তীতে সেগুলো রাডারে ট্র্যাক করা সম্ভব হয়। এই ঘটনায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তাৎক্ষণিকভাবে তথ্য বিনিময় করেছে। দক্ষিণ কোরিয়া গোয়েন্দাদের আশঙ্কা, উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এজন্য তারা জাপান সাগর বা পূর্ব সাগরে নজরদারি বাড়িয়েছে। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। বৈঠকে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রেসিডেন্টকে পুরো ঘটনার বিস্তারিত জানানো হয়। অন্যদিকে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি। তবে টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে তথ্য আদান প্রদান করেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সর্বশেষ ৮ই মে একাধিক স্বল্পপাল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। পরমাণু অস্ত্রধারী এই দেশটি গত এক দশক ধরে ধাপে ধাপে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করছে। যদিও জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। সম্প্রতি দেশটি তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি সামরিক কুচকাওয়াজের প্রদর্শন করেছে। সেখানে শি জিনপিংও উপস্থিত ছিলেন। বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ার আসন্ন অ্যাপেক সম্মেলনের আগে উত্তর কোরিয়ার এই নিক্ষেপ সম্ভবত একটি রাজনৈতিক বার্তা। উত্তর কোরিয়া বলেছে, তাদের অস্ত্র কর্মসূচি নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয়, কারণ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের শত্রু। ট্রাম্পের আগের মেয়াদে কিম জং উনের সঙ্গে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি পুনরায় বৈঠক করতে আগ্রহী। আর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না।